ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হয়েছে কলসিন্দুরের নারী ফুটবলাররা। লোকাল বাসে করে ময়মনসিংহে যেতে হয় তাদের। পথে কয়েকজন যাত্রীর কটূক্তির পাশাপাশি শুনতে হয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজও। এতে হতবাক ক্ষুব্ধ মরিয়া সঞ্জিদারা। কলসিন্দুরের নারী ফুটবলারদের বাড়ি ফেরার ভোগান্তি নিয়ে হোসাইন সাহেবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। ঢাকা থেকে ধোবাউড়াগামী লোকাল বাস থেমে থেমে ওঠানো হচ্ছে যাত্রী, আর এই বাসেই বাড়ি ফিরছেন ইতিহাস গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-16 দলের কলসিন্দুরের নারী ফুটবলাররা। ভোগান্তির শেষ এখানেই নয়। এএফসি বাছাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিটি ম্যাচেই অকুণ্ঠ সমর্থন পাওয়া এই ফুটবলাররা দুদিনের ব্যবধানেই শিকার হন চরম অবমাননার। এত সুন্দর একটা রেজাল্ট করলাম, আমরা বাংলাদেশে খেললাম, কিন্তু আজকে এই যে যাত্রাটা বসেছি খুব কষ্ট লাগতেছে। তো বাচ্চা অনেকে আসলো এই পাশে বৈশা যে যাত্রীগুলা ওরা বিশ্বে বাসা ডগা দিচ্ছে। নারী ফুটবলারদের পাশে দাঁড়ান কয়েকজন, কিন্তু প্রতিবাদ করায় নাজেহাল হতে হয় তাদেরকেও। গালাগালি বললে তো ভালো না। তোমার কি লাগে? আমি বললাম আমারই বোন বাগনি লাগে বা আমার পড়শিবাড়ি। তাদেরকে যদি সম্মান না দেওয়া হয় তো তাদের আগ্রহ উৎসাহ জন্মে না। ঈদে বাড়ি ফিরতে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার সকাল 8:30টায় বাসে উঠে কলসিন্দুরের এই নারী ফুটবলাররা পৌঁছায় বেলা 3টায়। সাথে ছিল না অভিভাবক কিংবা বাফুফের কোনো কর্মকর্তা। বিষয়টি অবাক করার মতোই। বাংলাদেশকে যারা বয়ে এনে দিল সম্মান, বিশ্বে নারী ফুটবলকে যারা এগিয়ে নিয়ে গেল এই বাংলাদেশকে, তাদের অবস্থায় এই লোকাল বাসে করে বাড়ি ফেরা। সীমাহীন দুর্ভোগ শেষে ঈদে বাড়ি ফিরছে, এটুকুই তাদের সান্ত্বনা। মেয়েদের সীমাহীন এই দুর্ভোগ আর ভোগান্তিতে হতবাক তাদের অভিভাবক এবং এলাকাবাসী। বাড়ি থেকে যে বিদায় করি বা ছেড়ে দেই, এটা কিন্তু বাংলাদেশ সরকারের উপরে বা ফেডারেশনের উপরে দায়িত্বটা থাকে। ম্যাম একা একা আসলো, সেখানে কোনো প্রতিনিধি নাই। আমরা এটা তীব্র নিন্দা জানাই। মারিয়া সানজিদাদের নেতৃত্বেই বাছাই পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। হোসাইন সাহেব, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল এখনকার যমুনা নিউজের সঙ্গে থাকার জন্য